سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দিবানিশি মন রে আমার আরে দিশারে যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শান্তির আশায় ঘুরি সবাই শান্তি পাই না জগতে কোরআন হাদিসে প্রমাণ করে শান্তি নবীর প্রেমেতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের সবাইকে সুস্থ রেখে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য সাফাপুর পাক পাঞ্জাতন কেন্দ্রীয় জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে প্রাণ থেকে মন প্রাণ উজাড় করে মহব্বতের সাথে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। জুমার দিন রহমতের দিন, বরকতের দিন, নেয়ামতের দিন। এই পবিত্র দিনে সঠিক সময়ে মসজিদে এসে আমরা আমাদের প্রিয় নবী শফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুরূদ শরীফ পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জিকির করলাম। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই দুরূদ এবং জিকির উসিলায় আমাদের সবার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা ভুলত্রুটি মাফ করে দেন। আমরা বলছি আমিন। দুনিয়ার সকল প্রকার অনিষ্ট থেকে, বিপদ থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে, জিন শয়তান মানুষ শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে সবসময় নিরাপদে রাখেন। আমরা বলছি আমিন। আল্লাহ পাক যেন আমাদের পিতামাতার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আমরা বলছি আমিন আমিন সুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সূরা আল মুমিন, যে বিশ্বাসীদের সম্পর্কে আল্লাহ পাক নাজিল করেছেন। মুমিন একজন বিশ্বাসীকে বলা হয়। একজন বিশ্বাসীর কি করা উচিত, তার জীবনে চলার পথে কি করা উচিত, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। ফেরাউনের সময়ে, মুসা আলাইহিস সালামের সময়ে ফেরাউনের দরবারে একটা লোক ছিল, তার ঈমান ছিল। সমস্ত লোকেরা কাফের, কিন্তু একটা লোক ছিল মুমিন। সে মনে মনে গোপনে আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং মূর্তি পূজা করে নাই। সে যত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র সেই রাজ দরবারে করা হতো, সে তাদেরকে বারণ করত। সে মুসা আলাইহিস সালামের পক্ষে কথা বলতো। তো তার এই কথাগুলো, সমস্ত কথাগুলো আল্লাহ তো জানেন, কারণ এখানে কোনো মুমিন মুসলমান নাই, সমস্ত কাফের। একটা রাজ দরবারে যেমন সংসদ ভবনে কথা হয়, ঠিক তার এই সংসদ ভবনে
মুসা আলাইহিস সালামকে মুসলমানদেরকে বিনাশ করার জন্য, ধ্বংস করার জন্য যত ষড়যন্ত্র হতো এই লোকটা প্রতিবাদ করত। এবং এই লোকটাকে এই কথাগুলো, যত কথা বলেছে সমস্ত কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো লেগেছে, এই জন্য তিনি কোরআনে এই কথাগুলো তুলে ধরেছেন। অনেক এই কথাগুলোই আমরা বলছিলাম। তো এখানে আজকে সেখান থেকে বলছি সূরা মুমিন। আমাদেরও এরকম কথা বলা উচিত, আমাদেরও এই ধরনের চিন্তা ভাবনা করা উচিত, আমাদেরও এই ধরনের জীবনযাপন করা উচিত যে আমরা মুমিন হিসাবে জীবনের সব প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় ইনসাফের পক্ষে কথা বলা উচিত, আল্লাহর জন্য কথা বলা উচিত, আল্লাহকে খুশি করার জন্য কথা বলা উচিত। আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের ভিতরে আমাদেরকে তুলে ধরেছেন। একটা সূরা মুমিন, আরেকটা সূরা মুমিনুন। একটা মুমিন একজন বিশ্বাসী সম্পর্কে, এটা এক বচন, আরেকটা হচ্ছে বহু বচন মুমিনুন, এরকম একটা সূরা আছে। তো আমরা মুমিন থেকে ওই লোকটার কথা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বিভিন্ন এর আগে যে কথাগুলো, বিভিন্ন কথাগুলো উপস্থাপন করেছে জুমাগুলোতে, এরপর থেকে আল্লাহ পাক বলছেন ইয়া কাওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা। আল্লাহ পাক বলছেন যে ওই লোকটা তার কওমকে, তার জাতিকে বলল, হে আমার জাতি, এই দুনিয়ার জীবন একেবারে তুচ্ছ, নগণ্য, এই জীবনের কোনো মূল্য নাই, এই জীবনের কোনো মূল্য নাই, এটা একেবারে তুচ্ছ, নগণ্য, শেষ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। ওয়াইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আর যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাসী, আখিরাতের কাজ করে, ওটাই তার জন্য চিরস্থায়ী শান্তির ব্যবস্থা। তাইলে চিন্তা করেন, এই লোকটা তার কওমকে মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে, মুমিনদের অনুপস্থিতিতে সে তার কওমকে বুঝাইতো। সে তার রাজ পরিষদের, যে ফেরাউনের রাজ পরিষদ, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলতো, ইসলামের বিরুদ্ধে কথা বলতো, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলতো, এদেরকে এইভাবে বলতো যে দুনিয়ার জীবন তুচ্ছ, সাবধানীদের জন্য পরকালে উত্তম। দুনিয়াতে কেন তোমরা ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, সিফা সালা এত কিছু থাকার পরে কেন আমরা নিরীহ মানুষের উপর তোমরা অত্যাচার করবা? এর তো জবাব দিতে হবে। এরপরে সে বলছে মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা মিসলাহা। যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে ছোট্ট একটা ভালো কাজ করবে, সে তার প্রতিদান পেয়ে যাবে। ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। কোন ব্যক্তি যদি এই দুনিয়ার জীবনে মুমিন হয়, সে নারী হোক অথবা পুরুষ হোক, সে তার যদি ঈমান থাকে, বিশ্বাসী হয়, সে যদি একটা খারাপ কাজ করে সেই তার বিনিময় পেয়ে যাবে, আর যদি ভালো কাজ করে সেও তার বিনিময় পেয়ে যাবে। বিশ্বাসী হলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার কথাগুলি তুলে ধরছেন যে সে তার কওমকে বোঝাচ্ছে, তোমরা যদি খারাপ কাজ করো তার বিনিময় তোমরা পেয়ে যাবে, প্রতিদান তোমরা পেয়ে যাবে। আবার যদি তোমরা ভালো কাজ করো তারও প্রতিদান তোমরা পেয়ে যাবে। যদি তোমরা পুরুষ হও, নারী হও, তাতে কিছু আসে না মুমিন হলে। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। মুমিন ব্যক্তি যদি ভালো কাজ করে, তার ঈমান থাকে, তাহলে সে জান্নাতে সম্মানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অফুরন্ত রিজিক, ধন সম্পদ দান করে দেবেন স্থায়ীভাবে, বিগাইরি হিসাব, যার কোনো হিসাব নাই। আল্লাহ বলছেন, আল্লাহ যদি বলেন যে হিসাব নাই, তাহলে কি হতে পারে? তাহলে যেই ব্যক্তি ভালো কাজ করবে, তার ভালো কাজগুলির বিনিময়ে তার ঈমানটা যদি মজবুত থাকে, স্ট্রং থাকে, তাহলে সে বিগাইরি হিসাব আল্লাহর কাছ থেকে সে বিনিময় পাবে অফুরন্ত, অগণিত। সুবহানাল্লাহ। এরপরে সে বলল ওয়া কাওমি মালি আদুকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। তার সভাপরিষদ, তার এই সংসদের সবাই বলল তাকে, তুমি কেন একলা মুসার পক্ষে কথা বলছো, মুসা আলাইহিস সালামের পক্ষে কথা বলছো, মুমিনদের পক্ষে কথা বলছো, একা তুমি কথা বলছো? তুমি এক কাজ করে এগুলো ছাড়ো, তুমি আমাদের পক্ষে আসো। এই কথা যখন বলা হলো, তখন সে তার কওমকে বলল ওয়া কাওমি মালি আদউকুম ইলান নাজা। হে আমার কওম, আমি তোমাদেরকে নাজাতের দিকে ডাকতেছি, মুক্তির দিকে ডাকতেছি, শান্তির দিকে ডাকতেছি। ওয়া তাদউনানি ইলান নার, আর তোমরা আমাকে জাহান্নামের দিকে, আগুনের দিকে ডাকছো। যখন তাকে আহ্বান করলো, সে বলছো যে তোমরা আমাকে আগুনের দিকে ডাকছো। তার মানে তাকে ফিরানো মুশকিল।
এরপরে সে বলছে তাদউনানি লিআকফুরা বিল্লাহি, তোমরা আমাকে আহ্বান করছো যেন আমি আল্লাহর প্রতি কুফরি করি, ওয়া উশরিকা বিহি, এবং আল্লাহর সাথে শিরিক করি, মা লাইসা লাহা বিহি ইলম, অথচ এই ব্যাপারে কোনো সঠিক তথ্য নাই। আল্লাহর সাথে শিরিক করা, মূর্তি পূজা করা, আল্লাহকে অস্বীকার করা, এই ব্যাপারে কোনো সঠিক তথ্য নাই, কেন আমি এটা করবো? وأنا أدعوكم إلى العزيز الغفار, অথচ আমি তোমাদেরকে পরাক্রমশালী, বিজ্ঞানী, মহা ক্ষমাশীল আল্লাহর দিকে ডাকছি। এটা তো সত্য, আল্লাহ যে সবচেয়ে বড়, পরাক্রমশালী, ক্ষমতা সম্পন্ন, উচ্চ মর্যাদা সম্পন্ন, এবং তিনি যে ক্ষমাশীল, তার দিকে আমি তোমাদের ডাকছি, এটা তো সত্য, এটা তো দলিল আছে। আর তোমরা আমাকে কার দিকে ডাকছো? সে বলছে লা জারামা আন্নামা তাদউনানি ইলাইহি লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখির। সে বলছে লা জারামা আন্নামা তাদউনানি, তোমরা আমাকে যার দিকে আহ্বান করছো সেটা তো কিছুই না, সেটা একেবারে তুচ্ছ নগণ্য জিনিস, তার কোনো দলিল নাই, তার কোনো স্থায়িত্ব নাই। কার দিকে তোমরা আমাকে ডাকছো? আর এই ক্ষমতাকে, এই ক্ষমতার দুনিয়াতে নাই কোনো ঠিকানা, নাই কোনো স্থায়িত্ব, আখিরাতেও তার কোনো স্থায়িত্ব নাই। তোমরা আমাকে যার থেকে ডাকছো, এর তো দুনিয়াতে কোনো স্থায়িত্ব নাই, স্থিতিশীলতা নাই, এর কোনো শক্তিশালী, কোনো মজবুত কোনো প্রমাণ নাই। এই যে আমি মূর্তিটা পূজা করলাম, দুনিয়াতে আমি এর দ্বারা লাভবান হব না, আখিরাতেও এর দ্বারা লাভবান হব না। এই যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করলাম, এটা তো একটা ভুল পথে তোমরা আমাকে আহ্বান করছো। আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছ থেকে আসছি। দুনিয়ার জমিনে যারা উল্টাপাল্টা জীবন যাপন করবে, আল্লাহর বিধান বিপরীত জীবন যাপন করবে, সে বলছে সে হবে চিরস্থায়ীভাবে জাহান্নামের অধিকারী। আল্লাহর পথে না চলে অন্য পথে, নিজের মন গড়া পথে জীবন যাপন যে ব্যক্তি দুনিয়াতে করবে, তার ঠিকানা হবে হুম আসহাবুন নার, জাহান্নামের আগুনের অধিবাসী। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, সে বলছে যে আমি আল্লাহকে স্মরণ করছি। সে যখন এই কথাগুলো বলতেছে ফেরাউনের রাজ দরবারে, তখন সে বুঝে ফেললো যে লোকেরা তার ঈমান সম্পর্কে জেনে গেছে, এখন যে কোনো মুহূর্তে তার উপরে অ্যাটাক আসতে পারে। এখন সে কি বলছে? এখন সে বলছে ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, আমি তোমাদের বলছি একদিন তোমরা এই বিপদের, এই তোমরা যে অন্যায় করতেছো, এর বিনিময়, এর প্রতিদান কি হতে পারে, এর এই অন্যায়ের বিরুদ্ধে তোমাদের উপর কি অ্যাকশন নেওয়া আসতে পারে আল্লাহর পক্ষ থেকে, তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। এই যে তোমরা ধাম্বিকতা করতেছো, অহংকার করতেছো, মুসা আলাইহিস সালামকে মারবে, পিটবে, এবং মুসা আলাইহিস সালামের জাতিকে তোমরা ধ্বংস করে দেবে, এই যে তোমরা ষড়যন্ত্র করতেছো, এটার বিনিময়ে, এটার পরিণামে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হবে, খুব শীঘ্রই তোমরা সেটা জানতে পারবে। এরপরে সে বলছে ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আমি আমার সমস্ত বিষয়, আমি আমার জীবন সব আমি আল্লাহর উপর ন্যস্ত করলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে খুব সচক্ষে দেখেন এবং তার বান্দা সম্পর্কে খবর রাখেন। এটা একটা বিপদের আয়াত। দেখেন, সে কঠিন বিপদে পড়ে গেছে। এখন সে বুঝে গেছে, তার বাদশা বুঝে গেছে যে সে এই রাজ দরবারে একমাত্র মুসার পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে। অতএব তার এই কঠিনতার কথা সে বুঝে গেছে। বুঝে সে বলল যে আমি আমার বিষয়টা আমি আল্লাহর উপর ন্যস্ত করলাম। আল্লাহ তার বান্দাকে দেখেন, সচক্ষে দেখেন, বাসীরুম বিল ইবাদ, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ নিজের চোখে দেখেন। তাহলে এই কথাগুলো সে বলছে। এখন এই যে আয়াতটা, এই আয়াতটা কিন্তু বিপদ আপদে মুসিবতের আয়াত। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, এই আয়াতটা আমরা যখন মুসিবতে পড়ি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদ আসতো তখন এটা পড়তেন। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে আমি আমার সমস্ত বিষয় আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ আমাকে দেখছেন, সচক্ষে দেখছেন। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব। এরপর আল্লাহ পাক বলছেন ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি, এই যে অপরাধ, ষড়যন্ত্র,
মানুষ এই তাদের শক্তি অহংকারে তাদের ক্ষমতার প্রতি অন্ধ হয়ে এরা যে মুসা আলাইহিস সালাম সহকারে তার জাতিকে ধ্বংস করার জন্য এইভাবে একটা ষড়যন্ত্র করছিল, এইগুলি সব আমি বিনাশ করে দিয়েছিলাম। আল্লাহ পাক বলছেন ওয়া হাকা বিআলি ফিরআউনা, আর ফিরআউনকে সুউল আযাব, নিকৃষ্ট আযাব দ্বারা আমি গ্রেফতার করেছি। আন্নারু ইউরাদুনা আলাইহা উদুওয়া ওয়া আশিয়া, কিভাবে আযাব দিয়ে গ্রেফতার করলাম আমরা জানি। রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এবং তার সমস্ত উম্মতদেরকে নিয়ে নীল নদ পার হয়ে ওপারে চলে যেতে বললেন। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন। পিছন দিক থেকে সে ফিরআউন তার দল বল নিয়ে তাদেরকে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাম যখন নদীর কাছে পৌঁছলেন, নদী লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিলেন, এটা রাস্তা হয়ে গেল এবং মুসা আলাইহিস সালাম সবাই মিলে পার হয়ে 12টা রাস্তা হয়ে গেল, যেহেতু অনেক মানুষ সবাই মিলে পার হয়ে ওপারে চলে গেল। এইদিকে তার ফেরাউন তার জাতি দলবল সহকারে তারাও ছুটে আসলো, এসে দেখলো বিরাট রাস্তা তৈরি। এই রাস্তা দিয়ে তারা হুঙ্কার দিয়ে ঢুকবে এমন সময় তারা ভয় পেয়ে গেল, এখানে রাস্তা হলো কি করে, এখানে কোত্থেকে রাস্তা আসলো। এরপরে তারা যাবে কি যাবে না, তারা যখন এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যাবে কি যাবে না এই পানির ভিতর দিয়ে, তখন একজন ফেরেশতা একটা ঘোড়া নিয়ে খুব দ্রুত গতিতে এখান দিয়ে ভিতর দিয়ে চলে গেল, মানে বুঝাইলো যে এটা রাস্তা ক্লিয়ার আছে। এরপরে সমস্ত কাফের সম্প্রদায় সবাই ছুটলো, ফেরাউনও ছুটলো। আর সেখানে নীল নদীকে আল্লাহ পাক বললেন এবার এগুলাকে মারো। এইভাবে নীল নদের মধ্যে ডুবিয়ে মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন, উম্মত দরিদ্র উম্মতদেরকে বাঁচিয়ে দিলেন, আর এই জাতিকে পুরা জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। ধ্বংস হয়ে গেছে, ইতিহাস ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এরপরে এখন মৃত্যুর পরে ফেরাউনের কি পরিণতি আল্লাহ পাক বলছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, তাদের সামনে সকাল সন্ধ্যায় জাহান্নামকে উপস্থিত করা হয়। সকাল সন্ধ্যায় মানে এখনো জাহান্নামে আল্লাহ পাকের এই কথা অনুযায়ী বোঝানো যাচ্ছে এখনো জাহান্নামে তারা নিক্ষেপ হয় নাই, তবে জাহান্নামকে তাদের সামনে সকাল সন্ধ্যায় উপস্থাপন করা হয়। ওয়ায়াউমা তাকুমুস সাআতু, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, আমি অবশ্যই ফিরআউন সম্প্রদায়কে কঠিনতম আযাবের দিকে ধাবিত করব। মানে কিয়ামত যখন হয়ে যাবে, ফয়সালার সময় তাদের জন্য ফয়সালা হয়ে যাবে যে আবার জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে যারা দুনিয়া থেকে বিদায় নেয় তারা জাহান্নামে যায় না, জান্নাতেও যায় না, তারা অপেক্ষা করে জাহান্নামের জন্য অথবা জান্নাতের জন্য। ফেরাউন তার জাতিকে জাহান্নাম সকাল সন্ধ্যা দেখানো হচ্ছে, জাহান্নাম দেখানো হচ্ছে, এটা সাধারণ ব্যাপার না। প্রতিদিন সকাল সন্ধ্যা তাকে বোঝানো হচ্ছে এই তোর ঠিকানা। এবং জাহান্নাম দেখাইলে তো তার এটা একটা মানসিক অশান্তি, একটা ব্রেইনের মধ্যে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, এই হচ্ছে তোর ঠিকানা। এইভাবে তাকে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তাকে এইভাবে এই মানসিক অশান্তিতে রাখা হবে, মানসিক টর্চারিং, ব্রেইন টর্চারিং করা হচ্ছে। এবং এটার দ্বারা সে হাই হুতাশ করতেছে, চিৎকার করতেছে। এবং জাহান্নাম দেখানো এটা ভয়ঙ্কর ব্যাপার, এটা সাধারণ কোনো ব্যাপার না। জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের সাথে কোনো মিলে না। যেমন এই যে কিছুদিন আগে একটা প্লেন ক্রাশ হলো স্কুলের মধ্যে, ওইটার আগুন আর এই আগুন এক না। ওইটার আগুন 900 ডিগ্রি থেকে 1000 ডিগ্রি পর্যন্ত, আর আমরা 190 ডিগ্রি থেকে 100 ডিগ্রির ভিতরে আমাদের ভাত রান্না হয়ে যায়, সবকিছু রান্না হয়ে যায়। 90 থেকে 100 ডিগ্রি মানে তাপে আমাদের ভাত তরকারি রান্না হয়ে যায়। আর ওইটার আগুন হচ্ছে 900 থেকে 1000 ডিগ্রি পর্যন্ত, প্লেনের আগুনের যে উত্তাপ। আর জাহান্নামটা কেমন হতে পারে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন থেকে কাউকে যদি দুনিয়ার আগুনে রাখা হয়, সে শান্তির বিছানা মনে করে ঘুমিয়ে যাবে। তো ওই হিট, ওই পাওয়ার, ওই উত্তাপ, ওই নিকৃষ্ট বিষয়টা তার সামনে উপস্থাপন করা হয়। এই হচ্ছে তোর ঠিকানা, এই হচ্ছে তোর ঠিকানা। তো ওইটার জ্বালা, এটা দেখলে তো তার অশান্তি আরো বেশি তার ভিতরে আপনার ঢুকে যাবে। অশান্তি মানে প্রতিটা সকালে দেখানো হয়, সন্ধ্যায় দেখানো হয়। এখানে বলা হয়েছে যে গুদু ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় তার সামনে জাহান্নামের আগুনগুলো স্থাপন করা হয়। আর যখন ওয়ায়াউমা তাকুমুস সাআ, যখন কিয়ামত হয়ে যাবে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, ফিরআউন এবং তার সম্প্রদায়কে আমি কঠিনতম শাস্তির দিকে নিক্ষেপ করব।
তাইলে এটাও একটা কথা, কবরে যারা আছে, কবরে একদিকে তাকে যে ব্যক্তি পাপী তার একদিকে জাহান্নামের দরজা খোলা, তাকে দেখানো হচ্ছে এই হচ্ছে তোর ঠিকানা, এবং তার কবর সংকীর্ণ, অন্ধকার, বিপজ্জনক একটা জায়গা। আর তাকে দেখানো হচ্ছে তুই যদি ভালো দুনিয়াতে থাকতি তাইলে তুই এইটার দিকে দেখ, ওইটা হচ্ছে জান্নাত, ওখানে থাকতে পারতি, ওখানে ওটা শেষ তোর, এটাতে আর যাওয়া যাবে না, দুনিয়ার এই সামান্য জীবন শেষ করে ফেলছস। আর যে ব্যক্তি জান্নাতে যাবে তার কবরটা দৃষ্টি সীমানা পর্যন্ত প্রশস্ত, তার দৃষ্টি যত পর্যন্ত যায়, এবং জান্নাতের থেকে গেট খোলা, ওখানে জান্নাতের সমস্ত নিয়ামতের একটা হাওয়া আসছে, এবং তাকে দেখানো হচ্ছে এই জাহান্নাম থেকে তুমি বেঁচে গেছো, এবং এই হচ্ছে তোমার শান্তির ঠিকানা জান্নাত, এখানে তোমার বাসস্থান, চিরস্থায়ী বাসস্থান, এই সব তোমার। তাইলে তখন সে মানসিকভাবে শান্তি পায়, সে বলে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত করেন। হাদিস শরীফে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যারা আছে নেককার লোকেরা বলছে আল্লাহ কিয়ামত তাড়াতাড়ি সংঘটিত করেন, আমি জান্নাতে যেতে চাই। আবার কেউ বলছে আল্লাহ আমাকে একটু বের হওয়ার তৌফিক দান করেন, আমি তাড়াতাড়ি বের হয়ে সবাইকে জানিয়ে দিই আমার ঠিকানা অনেক উন্নত ঠিকানা, অনেক উন্নত বাসস্থান আল্লাহ আমার জন্য রেডি করে রাখছে। তাইলে কবরটা হচ্ছে একটা মানসিক টেনশন অথবা মানসিক শান্তির জায়গা। মানসিক শান্তি তাদের জন্য যারা মুমিন, আর মানসিক টেনশন তাদের জন্য যারা মুমিন না। আল্লাহ পাক বলছেন وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ, স্মরণ করো যখন জাহান্নামে এরা ঝগড়া করবে, এরা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই যে প্লেন ক্রাশ হলো, আগুনে ঝলসে যাওয়ার সাথে সাথে বাচ্চাগুলো রু চলে গেল, মানুষের রু চলে যায় আগুনে জ্বলার সাথে সাথে। কিন্তু জাহান্নামের এত মর্মান্তিক বিপজ্জনক কঠিনতম আগুনের মধ্যে তাদের জীবন থাকবে, রু যাবে না। রু আল্লাহ পাক নিয়ে যান, ওখানকার রু আল্লাহ পাক নিবেন না। রু চলে যাবার পর তার ব্যথা, কষ্ট, যন্ত্রণা কিচ্ছু অনুভব হয় না, কারণ এই আমাদের যে ব্যথার অনুভবের যে আমাদের শিরোবশিরা আছে, এগুলো ব্রেইনে ব্যথা পৌঁছে দেয়, সমস্ত শরীর ব্যথা আক্রান্ত হয়, জ্বলে। কিন্তু এমন জায়গা আছে যেখানে আগুন লাগলে ওই ব্যথা অনুভব করার বিষয়টাও আগুন লেগে জ্বলে যায়, তখন তার আর কোনো ফিলিংস থাকে না কোথায় ব্যথা হচ্ছে না হচ্ছে। কিন্তু জাহান্নামে সেই ফিলিংস থাকবে। আর এই জাহান্নামের মধ্যে আগুনে জ্বলছে যাবে, আগুন জ্বলতে থাকবে, তখন তারা ঝগড়াও করবে, তারা কথাও বলবে। وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ, ওরা যখন জাহান্নামে ঢুকবে, জাহান্নামে তারা কথা বলবে, তারা তর্ক বিতর্ক করবে। فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا, যারা দুর্বল ছিল, যারা অনুগত ছিল, তারা অহংকারীদেরকে বলবে তোমাদের কথা অনুযায়ী আমরা তোমাদের পথে চলেছি, তোমরা যা বলেছো তা শুনেছি, তোমাদের কথা শুনেছি, তোমরা প্রভাবশালী ছিলে, তোমরা ক্ষমতা সম্পন্ন ছিলে, মর্যাদাবান ছিলে, আজকে তোমরা এই জাহান্নামের আগুন তোমরাও জ্বলছো, আমরাও জ্বলছি। ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুন আন্না নাসিবাম মিনান নার, আজকে আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে কিছুটা হলেও প্রতিহত করো, যে আমরাও জ্বলছি তোমরাও জ্বলছো, এখন তোমাদের কি আমরা অনুকরণ করেছি, তোমাদেরকে আমরা এই অহংকারী লোকদেরকে বলবে যে তোমাদেরকে আমরা অনুসরণ করেছি, আজকে তোমরা আমাদেরকে একটু বাঁচাও, এখান থেকে তোমরা আমাদেরকে একটু বাঁচাও। এখন ওরা কি বলবে? যারা পৃথিবীতে প্রভাবশালী, উচ্চমর্যাদা সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন ছিল, এই ক্ষমতা পেয়ে, এই টাকা পয়সা পেয়ে, ধন সম্পদ পেয়ে আল্লাহর সাথে বিরোধিতা করেছিল এবং নবী রাসূলদের সাথে বিরোধিতা করেছিল, তারা তখন কি বলবে? قال الذين استكبروا إن كل فيها إن الله قد حكم بين العباد, তখন অহংকারীরা বলবে ইন্না কুল্লুন ফিহা, আমরা তো সবাই জাহান্নামে পৌঁছে গেছি। ইন্নাল্লাহ قد حكم بين العباد, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে বিচার ফয়সালা করে দিয়েছেন। এখন বিচার হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, এখন আর এখান থেকে নিস্তার নেই। তাহলে আর কোথায় যাবে? আজকে যারা প্রভাবশালীদেরকে খুশি করার জন্য যে দুর্বল লোকেরা তাদের কথার অনুগামী হয়ে, অনুগত হয়ে অন্যায় অপরাধে জড়িয়ে পড়ছে, সেদিন প্রভাবশালীরা বলবে যে আমরাও পৌঁছে গেলাম জাহান্নামে, তোমরাও পৌঁছে গেলাম জাহান্নামে, আজকে কিছু করার নাই, বিচার হয়ে গেছে, আল্লাহর ফয়সালা হয়ে গেছে।
এই বিষয়টা মুমিনদের জন্য শিক্ষা। কোনো মুমিন যেন কোনো খারাপ প্রভাবশালী লোকদের দিকে না ধাবিত হয়। যদি সে অন্যায় হুকুমটা যেন সে না মানে, সে যেন ওই মুসা আলাইহিস সালামের সময়ে ফেরাউনের রাজদরবার যে মুমিন ছিল, তার যেমন ন্যায় ইনসাফের পক্ষে হুঙ্কার ছিল, তার যেমন ইসলামের প্রতি ভালোবাসা ছিল, মহব্বত ছিল, আল্লাহর প্রতি ছিল, প্রত্যেকটা মুমিন যেন এমন হয়। আল্লাহর কথা হচ্ছে প্রত্যেকটা মুমিন যেন এমন হয়। মুমিন যেন এমন না হয় যে খারাপ লোককে অনুকরণ করবে, খারাপ লোকের কথাই জীবনযাপন করবে, নাইলে তার পরিস্থিতি এমন হয়ে যাবে। এই জন্য সূরা মুমিনে আল্লাহ এই কাহিনীগুলি আমাদেরকে তুলে ধরেছেন। আল্লাহ কোরআনে এটাও বলেছেন, অনেক কাহিনী পৃথিবীতে ঘটেছে, অনেক রাসূল ছিল, আমি কিছু এখানে তোমাদের সামনে কোরআনের মধ্যে বর্ণনা করে দিলাম যেন তোমরা সংশোধন হতে পারো, সতর্ক থাকতে পারো। সব কিছু বলি নাই। এই পৃথিবী সৃষ্টির পর থেকে অনেক কাহিনী ঘটেছে, অনেক কিছু ঘটেছে, অনেক নবী রাসূলের নাম তোমাদেরকে আমি জানাই নাই, যাদের যেগুলো জানাইছি প্রয়োজন ছিল এগুলো জানাইছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়্যিনাত, যারা আগুনের ভিতরে থাকবে, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি, যারা আগুনের মধ্যে থাকবে, জাহান্নামে প্রহরীদেরকে তারা ডাকবে, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাজানাতি জাহান্নাম আদউ রাব্বুকুম। এখন তাদের মধ্যে কথা শেষ, দুই দলের মধ্যে কথা শেষ। যারা শক্তিশালী ছিল, যারা দুর্বল ছিল, তাদের মধ্যে কথা শেষ, আল্লাহ ফায়সালা করে দিয়েছেন। এখন সবাই মিলে জাহান্নামে যে ফেরেশতারা নিয়োজিত আছে শাস্তি দেওয়ার জন্য, এই ফেরেশতাদেরকে ডাকবে। ওয়াকালাল্লাযীনা ফিন-নার, ওরা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকবে, লিখাজানাতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। হে ফেরেশতারা, তোমরা একটু আল্লাহকে ডেকে বলো, আল্লাহ যেন আমাদের জাহান্নামের আযাবের কিছুটা শাস্তিটা কিছুটা কমিয়ে দেয়। এখন কমানোর জন্য ওই ফেরেশতাদেরকে বলবে। ফেরেশতারা কি জবাব দেবে তাদের? তারা যখন কমানোর জন্য, আগুন থেকে বাঁচার জন্য ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা কি জবাব দিলেন? ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়্যিনাত। সেখানকার ফেরেশতারা বলবে, হে জাহান্নামীরা, তোমাদের কাছে কি রাসূল যায় নাই, আল্লাহর কিতাব যায় নাই? তোমরা কি এই সম্পর্কে জানতে না, রাসূল যায় নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ গিয়েছিল। قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال। তখন তাদেরকে বলা হবে, তাইলে তোমরা দোয়া করো আল্লাহর কাছে, তোমাদের তো রাসূল গিয়েছিল, আল্লাহর শক্তি ক্ষমতা সম্পর্কে তোমাদের জানা আছে, তাইলে আল্লাহর কাছে তোমরাই প্রার্থনা করো যেন তোমাদের আযাব আল্লাহ কমিয়ে দেয়। সব জাহান্নামীদেরকে তখন এই কথা বলবে। তখন যখন এই কথা বলবে, তখন তারা আল্লাহর কাছে প্রার্থনা জানাতে থাকবে, কাঁদতে থাকবে, আল্লাহ একটু শান্তি দেন, একটু কমিয়ে দেন। কিন্তু জাহান্নাম ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, জাহান্নাম এমন একটা জায়গা যেখানে আযাবের তীব্রতর থেকে তীব্রতর হতে থাকবে, ওখানে কমার ব্যবস্থা নাই, বাড়তে থাকবে। আর তারা যখন আল্লাহর কাছে প্রার্থনা জানাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, আল্লাহ পাক জবাব দিচ্ছেন, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। কাফেরদের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয় না, তাদের দোয়াটাই পথভ্রষ্ট, যেহেতু দুনিয়াতে তারা পথভ্রষ্ট ছিল। এই সামান্য জীবন, সম্পদ পেয়ে, সুখ শান্তি পেয়ে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা এই সূরার শেষ প্রান্তে আল্লাহ পাক বলেছেন, দেখো আমি তোমাদেরকে বানিয়েছি সামান্য মাটি থেকে, এরপর তোমাদেরকে আমি নুতফা থেকে বানিয়েছি, নুতফা মাটি থেকে, নুতফা বীর্য, এরপর আমি তোমাদেরকে সেখান থেকে ট্রান্সফার করেছি রক্ত, এরপর সেখান থেকে আমি ট্রান্সফার করেছি মাংস, জীবন দিয়েছি, আমি তোমাদেরকে মানুষ করেছি, শিশু বানিয়ে তোমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছি, এরপর তোমাকে বড় করলাম। এই সূরার শেষ প্রান্তে আল্লাহ বলছেন, বড় করলাম, একসময় যৌবন প্রাপ্ত হলে, শক্তিশালী হলে, ইচ্ছে মতো জীবনযাপন করলে, আমার কথা শুনলে না, এরপরে বৃদ্ধ হয়ে গেলে, আবার নিস্তেজ হয়ে গেলে, কবরে চলে আসলে, তোমাদের জীবনটা তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। সতর্ক হও না কেন, যারা আমার কথা শুনছে না তারা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, আর যারা আমার কথা শুনে তারা কিভাবে আল্লাহ তাদেরকে মহান সুন্দরতম তাদের সময় দিচ্ছেন এবং আল্লাহর পথে পরিচালিত করছেন, সুমহান চরিত্রের তারা অধিকারী হচ্ছে এবং আল্লাহ তাদেরকে পরকালীন জীবনে উন্নত জীবন ব্যবস্থা দান করছেন। এটা দেখেই যায়।
তো এই বিষয়গুলা আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। মুমিন হিসাবে দুনিয়াতে থাকতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে যেখানে যাই না কেন ঈমানকে পুঁজি করে কথা বলতে হবে। আমার ঈমান যেন কোনোভাবেই ধ্বংস না হয়ে যায়। আমার সমস্ত কথাবার্তা এর বিনিময়ে আমাকে দান করা হবে। এই মুসা আলাইহিস সালামের যে দরবারের যে লোকটা ছিল, এই লোকটা মুমিন ছিল, সেই লোকটা মুমিন ছিল, সে ফেরেশতাও ছিল না কিংবা নবী রাসূলও ছিল না। তার কথা সাধারণ একটা লোকের গোপন যার ঈমান, তার কথাগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, সমস্ত কথাগুলো আল্লাহ আমাদের শিক্ষার জন্য তুলে ধরেছেন। অতএব আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ঈমানকে হেফাজত করে আল্লাহ দেয়া জীবন বিধান অনুযায়ী জীবনযাপন করতে পারি, সেই তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। আমরা বলছি আমিন, আমিন সুম্মা আমিন। যারা এখনো সুন্নত পড়ে নাই কাবলাল জুমা পড়েন, আর যারা পড়েছেন পড়েন।